আজকের সেশনে আপনি জানতে পারবেন টু সেন্টেন্স ওয়েলথ ফর্মুলা, অর্থাৎ দুইটা ধনী হওয়ার এমন ফর্মুলা আমি আজকে আপনাকে জানাবো, যেটা কেউ যদি আমল করতে পারে তাহলে গরিব থাকা অথবা গরিব হওয়া তার জন্য অসম্ভব হয়ে যাবে, ধনী না হওয়া তার জন্য অসম্ভব হয়ে যাবে। আমার চ্যানেলে এই পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে এটা। এন্ড আপনি যথেষ্ট মনোযোগ দিয়ে এই সেশনটাতে বসুন। সো আমি শুরুতে আমার বোর্ডে চলে যাব, যেহেতু আমি বোর্ডে লিখে লিখে কন্টেন্ট গুলো দিতে বেশি ফ্লেক্সিবল। সো প্রথম যেই ফর্মুলাটা সেটা হচ্ছে ফাইন্ড আউট what rich people do and do the same thing। অর্থাৎ ধনী মানুষজন ডু ফাইন্যান্সিয়ালি, কি করে সেগুলো ফাইন্ড আউট করেন এবং আপনি একই কাজকর্ম করেন। দেখেন ধনী মানুষজন কি করে, আর সেকেন্ড ফর্মুলা এটা কি, সেকেন্ড ফর্মুলাটা আমি লিখে তারপরে বোঝাচ্ছি যে এই জিনিসপত্রগুলো আপনি কিভাবে আপনার লাইফে অ্যাপ্লাই করবেন। সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে ফাইন্ড আউট হোয়াট পুয়ার পিপল ডু and do financially and whatever else you do, don't do that। অর্থাৎ গরিব মানুষজন কোন কোন কাজকর্ম করে, আপনি আর যাই করেন সেই কাজগুলো করা বন্ধ করেন। বিকজ নির্দিষ্ট কিছু ওয়ার্কের মাধ্যমে ধনী মানুষজন ধনী হচ্ছে, নির্দিষ্ট কিছু ওয়ার্কের মাধ্যমে গরিব মানুষজন গরিব হচ্ছে, এবং আপনি যেই সেক্টরের কাজগুলো করছেন আপনার আউটকাম অথবা আপনার রেজাল্ট সেই অনুযায়ী আসছে। এখন জিনিসটা কি আসলে, তারা করাটা কি? আপনি খেয়াল করে দেখবেন একজন গরিব মানুষ, তার বাসায় অনেক বড় একটা টিভি থাকবে, সে ঠিকই সারাদিন কাজকর্ম করছে এন্ড কষ্ট করছে, বাট তাদের বিনোদনের জায়গাটাকে সে ঠিকঠাক রাখে। আর রিচ পিপলরা অন দ্য আদার হ্যান্ড তাদের এন্টারটেইনমেন্টকে নিয়ে তারা এত একটা ফোকাসড না, তারা তাদের এডুকেশনটাকে নিয়ে ফোকাসড। তাদের পাশে আপনি লাইব্রেরি দেখবেন, তাদের ইভেন বিল গেটসের মতো লোক এখন পর্যন্ত সপ্তাহে একটা করে বই পড়ে। আমি বিশ্বাস করি আপনি অথবা আমি অত বড় কেউ হয়ে যায় নাই যে আমার এখন কোনো কিছু শেখার দরকার নেই, এবং পৃথিবীতে কোনো মানুষই সকল জ্ঞান নিয়ে বসে রয়নি। রিচ পিপলরা যেই জায়গাগুলোতে যায় আপনিও সেম জায়গাগুলোতে যাওয়া শুরু করেন, পুয়ার পিপলরা যেই জায়গাগুলোতে যায় সেই জায়গাগুলোকে যাওয়া বন্ধ করেন। রিচ পিপলরা যেই রেস্টুরেন্টে বসে খাবার খায় মাঝে মাঝে আপনি সেখানে বসে খাবার খান। পুয়ার পিপলরা যেই রেস্টুরেন্টে বসে খাবার খায় সেই জায়গাগুলোতে বা সেই রেস্টুরেন্টগুলোতে খাওয়া বন্ধ করেন। আপনার কাছে এটা একটু ক্রেজি লাগতে পারে যে ভাই, মানে এটা তো হজম হলো না বিষয়টা, যে ওই জায়গায় গেলেই বা কি হবে এটা কি। দেখেন খেয়াল করে, পুয়ার পিপলদের বিচরণ স্থলে অথবা তারা যেসব জায়গায় যাচ্ছে সেখানে তাদের একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, এবং আপনি যখনই ওই এনভায়রনমেন্টে যাচ্ছেন তখন ওই এনভায়রনমেন্ট থেকে আপনার মাইন্ড, আপনার ব্রেইন একটা এনার্জি পাচ্ছে, এবং তাদের যেই এনার্জি লেভেল এটা একটা ডাউন এনার্জির মানুষজন তারা। দ্যাটস ওয়াই আপনি তাদের মতোই হওয়া শুরু করেন, তাদের মতো চিন্তা করা শুরু করেন, তাদের মতো কথা বলা শুরু করেন, তাদের মতোই টাকা পয়সা ভুল জায়গায় খরচ করা শুরু করেন। বিকজ আপনি যাদের সাথে চলছেন আপনি আলটিমেটলি তাদের মতোই হয়ে উঠছেন। সো এই দুইটা জিনিস আমাদের লাইফের কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, মেইনলি তিনটা পার্টে আমাদের লাইফের তিনটা জায়গায় এই জিনিসপত্রগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এখন এই তিনটা জায়গাগুলো কি কি? এই তিনটা জায়গাকে আমি বলি মাইন্ড, মাউথ
অ্যান্ড মানি। আপনার মাইন্ডে, আপনার মুখ বা কথা বলার মধ্যে এবং আপনার মানি বা পকেটে যে টাকা আপনি খরচ করেন, এই স্পেন্ডিং এর মধ্যে দুইটা ওয়েলথ প্রিন্সিপাল আমাদের ইউজ করতে হবে। এখন কিভাবে করব? আসেন আমরা একটুখানি ফান্ডামেন্টালসটা দেখি যে রিচ পিপলরা মাইন্ডকে কিভাবে ইউজ করে, পুয়ার পিপলরা কিভাবে ইউজ করে। রিচ পিপলরা মাউথকে কিভাবে ইউজ করে, পুয়ার পিপলরা কিভাবে ইউজ করে। রিচ পিপলরা মানিকে কিভাবে ইউজ করে, পুয়ার পিপলরা কিভাবে ইউজ করে। এই টোটাল জিনিসটা আজকে আমরা ব্রেকডাউন করব। এটা ধরলাম হচ্ছে কি রিচ পিপলদের ক্রাইটেরিয়া, আর এটা হচ্ছে কি আমাদের পুয়ার পিপলদের ক্রাইটেরিয়া। ফার্স্ট অফ অল, রিচ পিপলরা মাইন্ডে মেইনলি আমাদের বিলিভ বা বিশ্বাসগুলো ইউজ হয়। রিচ পিপলরা বিলিভ in their leverage and ability। এর মানে কি? এর মানে হচ্ছে যারা ধনী মানুষ তারা তাদের লাইফে কি কি অ্যাবিলিটি আছে, কি কি ইউজ করতে পারে, কোন কোন লেভারেজ ইউজ করতে পারে, এই জিনিসটাকে তারা দেখে এবং তারা লেভারেজে বিলিভ করে। পুয়ার পিপলরা এন্ড তারা তাদের অ্যাবিলিটি অর্থাৎ সৃষ্টিকর্তা যে সক্ষমতা দিয়েছেন এই অ্যাবিলিটিতে বিশ্বাস করে। এখন দেখেন লেভারেজ জিনিসটা কি, এটা আমি ক্লিয়ার করবো, হয়তো অনেকে লেভারেজ বিষয়টা বুঝতে পারছেন না। পুয়ার পিপল বিলিভ ইন দেয়ার লায়াবিলিটি। এখন লেভারেজ বিষয়টা আসলে কি, কিভাবে এটা আমাদের লাইফে ওয়ার্ক করছে? আমার একজন মেন্টর আছেন, লিমিটেশন আর লায়াবিলিটিটা হবে লিমিটেশন এন্ড লায়াবিলিটি। আমার যে মেন্টরের কথা আমি বলছিলাম, ওনার এই বছর 65 বছর বয়স হবে এন্ড উনি শারীরিকভাবে একটু অক্ষম, লাইক ওনার একটা পা নেই। আমাকে আর আমার মেন্টরকে, আমি আপনার সাথে কথা বলছি এখন, আমাকে আর আমার মেন্টরকে যদি একটা রেসে নামানো হয়, যেখানে বলা হলো যে 100 মিটার হচ্ছে কি একটা রেস হবে, আমি যদি আমার কথা বলি, আমি আমার স্কুল লাইফে ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত অলমোস্ট প্রতি বছরই দৌড় প্রতিযোগিতায় হয় ফার্স্ট অথবা সেকেন্ড হয়েছি। আমার কোনো না কোনো প্লেস ছিল। ন্যাচারালি আপনি কার পক্ষে থাকবেন? স্মার্ট মানুষজন অবভিয়াসলি বলবেন যে আমার পক্ষে, রাইট? ইয়েস, আপনি আমার পক্ষেই থাকবেন এন্ড আমি এই রেসটা স্বাভাবিকভাবে জিতবো। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আনলেস যদি না আমার মেন্টর লেভারেজ ইউজ করে। এখন লেভারেজ মানে কি? লেভারেজ মানে উনি চিন্তা করলো যে আমার যেহেতু পা নাই, আমি পায়ে দৌড়াতে পারছি না, তাহলে আমি একটা বাইক নিয়ে নিই। উনি একটা বাইক নিয়ে গেল এবং ওনার পা নেই এমন একজন মানুষ আমাকে একটা রেসের মধ্যে হারিয়ে দিচ্ছে, যেখানে আমি প্রতি বছর দৌড় প্রতিযোগিতায় একটা প্লেস করি। ওকে, এখন আমি একটা বাইক নিয়ে নিলাম যে না, আমি তো এভাবে হাঁটতে পারবো না, আমিও একটা বাইক নিয়ে নিই। উনি চিন্তা করলো যে নো, আমি আরো বেটার একটা লেভারেজ ইউজ করবো, আমি একটা ফেরারি গাড়ির মাধ্যমে চলে যাব। আবারও সে আমার স্কিলকে হারিয়ে দিল একটা বেটার লেভারেজের মাধ্যমে। আমি ধরেন একটা ফেরারি গাড়ি নিলাম, সে এবার চিন্তা করলো যে আমি বিমান ফ্লাই করব। সে আমার গাড়ি চালানোর স্কিলকে আরেকটা বেটার লেভারেজ দিয়ে হারিয়ে ফেললো। এখন দেখেন, আমার মেন্টর যদি পুয়ার পিপল হতো, তাহলে সে ফোকাস করতো লিমিটেশন, যে আমার কি নাই। পুয়ার পিপলরা ন্যাচারালি থিঙ্কিং করবে যে আরে আমি ওর সাথে রেস করবো, না না না, আমার তো পা নাই, তাইলে আমি কেন এখানে রেস করব। বাট এখানে টুইস্ট হচ্ছে, তিনি রিচ পিপল বিধায় সে তার লেভারেজে ফোকাস করে যে আমার অলরেডি কি আছে। এখন আপনার কাছে নর্মালি ফিল হতে পারে যে ভাই, তাহলে জিনিসটা তো রেস হলো না, এটা তো ফেয়ার হলো না। বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি এটা বোঝেন? পৃথিবীতে কোনো কিছুই ফেয়ার না।
আপনি যদি একটা 5 স্টার হোটেলে যান, এই হোটেলের সবচেয়ে বেশি কাজ করে যারা রুম টুম পরিষ্কার করে এই মানুষজনগুলো, এন্ড তারা সবচেয়ে কম বেতন পায়। এই হোটেলে সবচেয়ে কম কাজ করে হোটেলের জিএম, এন্ড সবচেয়ে বেশি বেতন পায় সে। ওয়াই? ইজ ইট ফেয়ার? লাইফে কোনো কিছু ফেয়ার না। বেশি কাজ করলে বেশি ইনকাম হবে, এই জিনিসটা ভুল। জীবনের রেসে কে কোন লেভারেজ ইউজ করবে, কে বিমান ফ্লাই করবে, কে গাড়িতে যাবে, কে রিক্সায় যাবে, কে পায়ে হাঁটবে, এই জিনিসটা কখনো ডিফাইন করা না যে আপনাকে এটা ইউজ করতে হবে, আপনি এটা ইউজ করলে পৃথিবীর সবাই এটা ইউজ করবে। নো, আপনি নিজে যত ভালো লেভারেজ ইউজ করতে পারবেন আপনার লাইফে, আপনি তত বেটার আউটকাম নিয়ে আসতে পারবেন। যেই কারণে আপনি দেখবেন নর্মালি কোন একজন উদ্যোক্তা যখন নিজে নিজে অনেক কিছু করতে যায় সে তেমন একটা কিছু করতে পারে না, ওয়ারেজ আরেকজন উদ্যোক্তা যখন কোন একজন কোচ বা মেন্টরের আন্ডারে থাকে সে বেটার করতে পারে। এটার রিজন কি? কারণ ওই মেন্টরটা বা কোচ তার জন্য একটা লেভারেজ। নর্মাল মানুষজন গুলো পায়ে হাঁটছে আর ওই মানুষটা একটা ফেরারি গাড়িতে যাচ্ছে, দ্যাটস ওয়াই তারা তাদেরকে হারিয়ে দিচ্ছে। এন্ড এই যে লায়াবিলিটি, আর একটা ওয়ার্ড, লায়াবিলিটি ওয়ার্ডটাকে যদি আপনি ভাঙি তাহলে দেখেন লাই প্লাস অ্যাবিলিটি ইজ ইকুয়ালস টু লায়াবিলিটি। লাই শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, অ্যাবিলিটি শব্দের অর্থ হচ্ছে গিয়ে সক্ষমতা। আপনি যখন আপনার সক্ষমতা নিয়ে মিথ্যা বিশ্বাস করেন তখন সেটাকে আমি বলি লায়াবিলিটি। কারণ আপনি যখনই বলেন আমি এই জিনিসটা পারবো না, আমার দ্বারা হবে না, আমি এটা বিলিভ করি না, এটার রিজন হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই না। দ্যাট মিনস আপনি যে স্বপ্নটা দেখতে পারেন, আপনার যে ভিশনটা আছে, এটাও তো আপনার জন্য একটা বোঝা। আপনি কখনোই এমন কোনো স্বপ্নই দেখতে পারবেন না যেটা আপনার দ্বারা সম্পন্ন করা সম্ভব না বা অসম্ভব, কারণ এটা আপনার অ্যাবিলিটির বাইরে না। যে জিনিসটা, এটাকে আপনি ধরতে পারেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা অ্যাসাইনমেন্ট, এবং আল্লাহ তাআলা মানুষকে অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে অ্যাবিলিটি দিয়ে থাকেন। আপনি নিজেই খেয়াল করেন না, আপনি কি একটা বাচ্চা, ধরেন যে আপনার একটা বাচ্চা 2 বছরের, ওকে কি গিয়ে আপনি বলবেন যে এই তুমি পানি গরম করে নিয়ে আসো? এটা তো আপনি বলবেন না। কেন? বা চা বানিয়ে নিয়ে আসো, এই কথাটা বলবেন না, কারণ আপনি বোঝেন বাবা মা হিসাবে যে ওর পক্ষে এই কাজটা করা সম্ভব না। আপনি যদি মানুষ হিসেবে এটা বোঝেন, আপনার যদি মানুষ হিসেবে এতটুকু জ্ঞান থাকে, তাহলে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার জ্ঞানের সীমা, ধরেন যে এটা যদি আমি বলিও, যতটুকু বলবো তার চেয়ে অনেক বেশি, ইনফাইনাইট। উনি অবভিয়াসলি বোঝেন তার কোন বান্দা কতটুকু করার মতো সক্ষমতা রাখে এবং কাকে কতটুকু বোঝা চাপিয়ে দিলে সে ওইখান থেকে আউটরান করতে পারবে, সে ওখান থেকে উঠে দাঁড়াতে পারবে। সুতরাং আপনার লাইফে এমন কোনো কিছুই আসছে না যে আপনি নিজের অ্যাবিলিটিকে বিলিভ করছেন না যে ভাই আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব না। এই জিনিসপত্রগুলো পুয়ার পিপলদের কাজ, এবং এই ভুল কাজটা করার কারণে, সৃষ্টিকর্তার দেয়া একটা সক্ষমতাকে অস্বীকার করার কারণে মানুষজন পুয়ার বা গরিব হচ্ছে। নাম্বার 2, পুয়ার পিপলরা disempowered expectation। and rich people তাদের মাইন্ডকে ইউজ করে টু এম্পাওয়ার্ড এক্সপেকটেশন। এর মানে কি? এর মানে হচ্ছে এম্পাওয়ার্ড মানে একটু আরো বেশি পাওয়ারফুল হওয়া, এক্সপেকটেশন মানে আমার সাথে সামনে কি হবে এটা নিয়ে চিন্তা করা। রিচ পিপলরা, যেমন স্টিভ জবস এর কথা যদি বলি, স্টিভ জবস অ্যাপেল নিয়ে এরকম ভাবে বলছিলেন যে একটা সময় পৃথিবীতে গাছের অ্যাপেল বা আপেল যতটুকু বিক্রি হবে তার চেয়ে বেশি হবে অ্যাপেলের প্রোডাক্ট। দিস ইজ কল্ড এম্পাওয়ার্ড এক্সপেকটেশন। এন্ড এটা মেনশন করা ম্যান্ডেটরি না। স্টিভ জবস একজন রিচ পিপল, এবং তার এক্সপেকটেশন দেখেন, এম্পাওয়ারিং এক্সপেকটেশন। এই কথা বলা মাত্র একটা কোম্পানির ভিতরে, চিন্তা করেন তো, যে যারা এই কোম্পানিতে কাজ করে তাদের ভিতরে একটা পাওয়ার চলে আসবে না? আর পুর পিপল, বাংলাদেশের অনেক উদ্যোক্তারা এরকম আমি দেখি যে ভাই কি হবে জানি না, আমি যদি কেউ যদি না কিনে। দিস ইজ কল্ড ডিসএম্পাওয়ার্ড এক্সপেকটেশন। অর্থাৎ আপনার ফিউচার নিয়ে
একটা ভুল এক্সপেকটেশন আপনার মাইন্ডের মধ্যে, বা যেটা এখনো ঘটেনি এটা নিয়ে নেগেটিভ এক্সপেকটেশন ক্রিয়েট করা আপনার মাইন্ডের ভিতরে, এবং এটা আপনাকে স্লো করে, এটা আপনাকে প্যারালাইজড করে। আপনি এরকম প্যারালাইসিসের একটা রোগী হয়ে যান যে আমি আর নড়াচড়া করতে পারছি না। দ্যাটস ওয়াই আপনার বিজনেস ফেইলিওর হয়, দ্যাটস ওয়াই আপনি পুয়ার পিপলদের ক্যাটাগরিতে পড়ে যান। এন্ড এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে রিচ পিপল। দেখেন এখানে আমি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করছি 3 নাম্বার পয়েন্টে। এই যে আমরা মাইন্ড ইউজ করি চিন্তা করার জন্য, এখন চিন্তা আসলে কিভাবে করতে হয়। রিচ পিপল থিংকস ইন কোশ্চেন, পুয়ার পিপল থিংকস ইন স্টেটমেন্ট। এর মানে কি, এখানে আপনি শিখবেন যে কিভাবে ধনীরা কিভাবে চিন্তা করে আর গরিবরা কিভাবে চিন্তা করার কারণে গরিব হচ্ছে। ধনীরা চিন্তা করে প্রশ্ন করার মাধ্যমে। ধরেন আপনার বিজনেসের একটা প্রোডাক্ট আপনি অফার করলেন একজন ধনী মানুষের কাছে, সে আপনাকে কোশ্চেন করবে যে ভাই আমি যে এত টাকা দিব আমার আউটকামটা কি, অথবা তার লাইফে একটা প্রবলেম এসেছে, ধনী মানুষের লাইফে একটা প্রবলেম এসেছে, সে চিন্তা করবে যে ওকে আমি এটা কিভাবে সলভ করতে পারি, আমি কার কাছে যেতে পারি এটাকে সলিউশন করার জন্য, কে তার লাইফে এটা অলরেডি সলিউশন করেছে। আচ্ছা আমি তো এই রেজাল্টটা চাচ্ছি আমার বিজনেসে, কে আমাকে হেল্প করতে পারে এই রেজাল্টটা এনে দিতে। এই যে কোশ্চেনের মাধ্যমে আপনি যত ভালো কোশ্চেন করতে পারবেন, আপনি খেয়াল করে দেখেন তো, আপনি যখনই কোশ্চেন করছেন যে আমি কিভাবে আরো ভালো করতে পারি আমার বিজনেসটাকে, আপনার ব্রেইন কি শুরুটা করবে কি, আপনার ব্রেইনের কার্যকলাপটা কি শুরু হবে, কোন কোন ওয়েতে ভালো করা যায় এই ওয়ে গুলো সে খোঁজা শুরু করবে, কোন কোন মানুষের কাছে যাওয়া যায় এই মানুষগুলোকে সে মনে করা শুরু করবে, এই মানুষগুলোকে সে খোঁজা শুরু করবে। অর্থাৎ কোশ্চেনের মাধ্যমে আপনি একটা ভালো রেজাল্ট পাচ্ছেন। পুয়ার পিপল থিংস ইন স্টেটমেন্ট, তারা স্টেটমেন্ট মেক করে, স্টেটমেন্টের মাধ্যমে চিন্তা করে যে আচ্ছা আমার দ্বারা সম্ভব না, ওকে আমার দ্বারা কিছু হবে না, আমার ফ্যামিলি সাপোর্ট বা কিছু নাই, অথবা আমি এটা এফোর্ড করতে পারি না। রিচ পিপলরা চিন্তা করে হাউ ক্যান আই এফোর্ড দিস, কিভাবে আমি এটা এফোর্ড করতে পারি, কোন ওয়েতে আমি ইনকাম করতে পারি। পুয়ার পিপলরা স্টেটমেন্ট মেক করে আই ক্যান নট এফোর্ড দিস। এবং আপনি যদি বলেন আই ক্যান নট এফোর্ড দিস, তাহলে আপনি কখনোই এটা সলিউশন পাবেন না। বাট আপনি যদি জিজ্ঞেস করেন হাউ ক্যান আই এফোর্ড দিস, আপনার ব্রেইন সেই ইনকাম করার ওয়েজ গুলোকে বের করবে। এটা যে কোনো কিছু হতে পারে, ধরেন আপনি একটা বাড়ি কিনবেন, আপনি একটা গাড়ি কিনবেন, হোয়াট এভার ইট ইজ, আপনি একটা ফ্ল্যাট কিনবেন, পুয়ার পিপলরা বলবে 5 কোটি টাকার ফ্ল্যাট, আই ক্যান নট এফোর্ড দিস। রিচ পিপলরা বলে ওকে 5 কোটি, হাউ ক্যান আই এফোর্ড দিস, কিভাবে আমি এটাকে এফোর্ড করতে পারি। আই হোপ এই 3টা পয়েন্ট দারুণ ভাবে আপনারা ক্লিয়ার হয়েছেন, এবং সামনেও তো অনেক কিছু শেয়ার করব। আমরা যেটা দিয়ে শুরু করলাম, শুধুমাত্র যদি আপনি এই জিনিসটা নিয়েও কাজ করেন, আপনার লাইফের যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে, যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, নট অনলি বলার জন্য বলছি, বিকজ আমি আমার লাইফে এই জিনিসগুলোকে ওয়ার্ক করিয়ে দেখেছি। আমার 53,000 অলমোস্ট 53,000 স্টুডেন্ট এই জিনিসটাকে ইউজ করেছে। দেখেন যা কিছু শেয়ার করছি এটা এমন না যে পড়ার কারণে আপনি ধনী হয়ে যাবেন, যে ভাই জিনিসটা পড়লাম ধনী হয়ে গেলাম। এটা রিড এন্ড গ্রো রিচ না, জিনিসটা এমন না যেটা মাথায় চিন্তা করলাম আর ধনী হয়ে গেলাম। এটা থিঙ্ক এন্ড গ্রো রিচও না। অবভিয়াসলি রিচ হওয়ার জন্য থিঙ্কিং এর দরকার, এবং থিঙ্কিংটা আমরা শিখেও ফেলেছি কিভাবে থিঙ্কিং করতে হয়। ইটস অল অ্যাবাউট ডুইং দ্য থিং, এই কাজগুলোকে করা। রিচ পিপলরা অ্যাকচুয়ালি কি করে, আপনিও সেম কাজটা করা। পুয়ার পিপলরা কি করে, এই কাজগুলোকে বাদ দেয়া। এগুলো যদি আপনি করেন কোনোভাবে, দেখেন আপনি যদি একটা কাঁঠাল গাছের বীজ বোনেন, এটা কাঁঠাল ফলই দিবে। এখন আপনি চান না লাইফে কাঁঠাল খেতে, বসে বসে আপনি বীজ বুনছেন যে কাঁঠাল গাছের বীজ বুনে দেখি আপেল পাই নাকি। এইটা হচ্ছে কি পুয়ার পিপলের কাজগুলো করে 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 আপনি চিন্তা করেন যে আচ্ছা দেখি জীবন ইনকাম হয় নাকি। এটা তো হবে না ভাই, এটা তো সাইন্টিফিক্যালি জিনিসটা ম্যাচ করে না। সেকেন্ডলি, রিচ পিপল তাদের মাউথকে কিভাবে ইউজ করে। আপনি যদি আপনার মাউথকে ইউজ করতে চান, আমি আপনাকে একটা দারুণ জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি যথেষ্ট এনরিচ করুন, আরো ভালো ভোকাবুলারি, সমৃদ্ধশালী হন যে ভোকাবুলারির মাধ্যমে, যে আপনি অনেক ওয়ার্ড জানেন।
এটা আপনি যদি বাংলা ভাষার মানুষ হন, বাংলায় আরো বেশি ওয়ার্ড শিখেন, বাংলা ভোকাবুলারিতে মাস্টার হন, ল্যাঙ্গুয়েজটাতে আরো বেশি প্রো হন, এন্ড এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করেন ভালো ওয়েতে, পজিটিভ ওয়েতে। যেমন ধরেন আপনি যখনই বলেন একটা অনিশ্চিত টাইপের কথা যে আচ্ছা আমি চেষ্টা করে দেখি, এই চেষ্টা করে দেখি এটা বলা মানে আপনি এই কাজটা করবেন, আপনি নিজের ব্রেইনের সাথে নিজে প্রতারণা করছেন। আপনি কখনো এটা বলেন না যে আচ্ছা আজকে গোসল করবো, চেষ্টা করে দেখি গোসল করার। এটা আপনি কখনো বলেন না যারা ইসলাম ধর্মের মানুষ, যারা মুসলিম, যে আচ্ছা দেখি আজকে সেহরি খাওয়ার চেষ্টা করবো অথবা ইফতারি করার চেষ্টা করবো, রোজা রাখলাম সারাদিন। এগুলো আপনি বলেন না, আপনি বলে ফেলেন যে হ্যাঁ আমি ইফতারি করবো, হ্যাঁ আমি গোসল করবো, হ্যাঁ আমি এখন ভাত খাবো। আপনি কখন চেষ্টা করার কথা বলেন? ধরেন একজন আপনার আত্মীয় আপনাকে দাওয়াত দিয়েছে বিয়ের জন্য, এখন আপনি যাবেন না এই বিয়েতে শিওর, তখন বলেন যে আমি চেষ্টা করে দেখবো, মন থেকে চেষ্টা করবো আসার। কিন্তু আপনি নিজের মনে নিজে জানেন যে যাবো না। আপনার একটা এমপ্লয়ি, ওকে আপনি একটা কাজ দিয়েছেন, ও যখনই জানে যে এই কাজটা আমি করবো না, তখন বলে যে স্যার আশা করি হয়ে যাবে, স্যার চেষ্টা করবো শেষ করতে। দেখেন আমি যদি বলতাম যে ভাই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, তাইলে হয়তো আমি ক্লাস নিতামই না। আপনি যদি এখন বসে থাকেন, আপনি একটু দাঁড়ানোর চেষ্টা করেন তো। চেষ্টা করা মানে কিন্তু দাঁড়িয়ে যাও না। ধরেন আমি বসে আছি এরকম করতেছি, এটা হচ্ছে কি চেষ্টা, যে ট্রাইং। বাট হ্যাঁ দাঁড়াবো, ওকে দাঁড়িয়ে গেলাম, শেষ। সো যখনই আপনি আপনার ওয়ার্ড ইউজ করছেন, মুখ দিয়ে যে কোনো শব্দ বের করছেন, রিচ পিপলরা যেটা করে তারা পজিটিভ ওয়ার্ডিং করে, পজিটিভ ওয়ার্ডস। আর পুয়ার পিপলরা যেটা করে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। তারা তাদের মুখ দিয়ে যত পারে নেগেটিভ কথাবার্তা বলে, যে এটা হবে না, ওইটা হবে না, কোনো ভবিষ্যৎ নাই, ব্যবসা দিয়ে কিছু হবে না, চাকরি দিয়ে সেই করো, এগুলো তারা বলে নেগেটিভলি। ওকে, চাকরি করা খারাপ না, চাকরি অবভিয়াসলি অনেক বড় একটা নাম্বার অফ মানুষের চাকরি করা উচিত, যাতে করে যারা বিজনেস করে তারা বিজনেসে এমপ্লয়ি হায়ার করতে পারে। বাট আমি ট্রুলি এটা বিলিভ করি না যে কোনো মানুষকে শুধুমাত্র চাকরি করার জন্য সৃষ্টি করা হয়েছে। কারণ কোন নবী রাসূলগণের লাইফ যদি আমি দেখি, হয়তো দু একজন নবী আপনি পাবেন যারা হচ্ছে কি সাময়িক সময়ের জন্য চাকরি করেছে, বাট পরবর্তীতে তারা বিজনেসে এসে পড়েছে। এছাড়া সবাই হচ্ছে গিয়ে লাইফে বিজনেস জিনিসটাকে প্রায়োরিটি দিয়েছে, এবং বিজনেসটাকে আমাদের ইসলাম ধর্ম থেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়। বলা হয় যে সব বিজনেসম্যানদের, শহীদদের মর্যাদা দেওয়া হবে। বাট আমি এরকম কোনো আয়াত কখনো পাই নাই যে সব চাকরিজীবীদেরকে শহীদদের মর্যাদা দেওয়া হবে। এর মানে না যে আমি চাকরিকে ছোট করছি বা চাকরিকে আমি অপছন্দ করি। অবভিয়াসলি বহু মানুষ বিজনেসের জন্য ক্রিয়েট হয়নি, তাদের হয়তো চাকরি করতে হবে, ওটা আরেকটা ডিসকাশন, অন্য কোনো দিন আমরা করব। সো মাউথ আরেকটা ইউজ হচ্ছে গিয়ে ক্রিয়েট আইডিয়াস। রিচ পিপলরা তাদের মুখ ইউজ করে আইডিয়া জেনারেশনের জন্য, ভালো ভালো ভেঞ্চার ক্রিয়েশনের জন্য, আরো বড় কি করা যায়, আরো কিভাবে গ্রো করা যায়, কোন ওয়েতে গেলে জিনিসটাকে 10x করা যায়, তারা আইডিয়া ক্রিয়েশন করে তাদের মাউথ বা মুখের মাধ্যমে। পুয়ার পিপল তাদের মুখ ইউজ করে ব্লেমিং এর জন্য, আরেকজনকে দোষ দেওয়া, যে ভাই বললেন আমার বউয়ের সাপোর্ট নাই, আমার হাজবেন্ডের সাপোর্ট নাই, আমার ফ্যামিলি সাপোর্ট দেয় না, এইসি। দেখেন এটা ট্রু যে আপনার ফ্যামিলি সাপোর্ট দেয় না, বাট তাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন যে তারা কেনই আপনাকে সাপোর্ট দিবে, আপনি হয়তো এমন একটা স্বপ্ন দেখেন যেটা তারা দেখতে পারছে না। এখন তারা যেটা দেখতে পারছে না, স্বাভাবিকভাবে তারা এটাকে সাপোর্ট করবে না। এবং পুরো মানুষজন এত বড় নাফরমান হয়ে যায় এক সময়, তারা সৃষ্টিকর্তাকে পর্যন্ত ব্লেম দেয় যে আল্লাহ আমাদের দিল না। বাট আল্লাহ তাআলা কাউকে হাতে ধরে কোনো কিছু দেওয়ার জন্য বসে রয়নি। আপনি যেটার জন্য ওয়ার্ক করেন আল্লাহ তাআলা সেটাই দেয়। এই কারণেই সৃষ্টিকর্তা বলেছেন নিশ্চয়ই তিনি ন্যায় বিচারকারী। আপনি একটার জন্য কাজ করেছেন, বাট সেই জিনিসটা আল্লাহ তাআলা দিবেন না, এরকম কখনোই হয় না। এটা আপনি অবভিয়াসলি পাবেন। এন্ড থার্ডলি, পুয়ার পিপলরা তাদের মানি ইনকামের প্রাইমারি পারপাস মনে করে পেইং বিলস, অর্থাৎ মান্থলি কয়েকটা বিল পেমেন্ট করতে হবে, যে আমার বাসা ভাড়া দিতে হবে, বাচ্চা কাচ্চাদের স্কুলের বেতন দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে। এটা হচ্ছে কি প্রাইমারি পারপাস। এন্ড তারা সেকেন্ডলি তাদের মানিকে ইউজ করে এক্সপেন্সেস হিসেবে। এক্সপেন্সেস মানে কি? এক্সপেন্সেস মানে এমন কিছু কিনা যেটা আপনার টাকাকে বৃদ্ধি করে না, বাড়ায় না। যেমন ধরেন যে একটা শার্ট কিনলাম, প্যান্টস কিনলাম, ঘড়ি কিনলাম, না মার্কেট তো ইনভেস্টমেন্ট, কারণ এটার মাধ্যমে আমি ক্লাস নিতে পারি, ক্লাসের মাধ্যমে আমার আর্নিং হয়। সো এটা একটা ইনভেস্টমেন্ট।
বাট এক্সপেন্সেস হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে যে জিনিসের দাম কিনে এটা বেশি বেশি কিনা। যেমন ধরুন আপনার এখন খাবার অর্ডার করার দরকার নেই, বাট আপনি এমনি 5,000 টাকার একটা ফুড অর্ডার করলেন, হ্যাঁ এটা আপনি, অথবা আপনি হচ্ছে গিয়ে একটা অনেক বড় টেলিভিশন কিনলেন। মুভি দেখা আমিও পছন্দ করি, বাট আমি যখন পুয়ার পিপল ছিলাম তখন আমি মুভি দেখতাম না, কারণ আপনি একজন ব্রোক পার্সন হয়ে, আপনি একজন গরিব মানুষ হয়ে আরেকজন ধনী লোক তার লাইফ দেখাবে, একজন ফেক অ্যাক্টর টিভিতে যারা অ্যাক্টিং করে ফেক অ্যাক্টিং করছে, ফেক অ্যাক্টর তার একটা ফেক লাইফ দেখাবে, তাদের ফেক সাকসেস দেখাবে, এই জিনিসটা আমি বসে বসে দেখবো আর খ্যাক খ্যাক করে হাসবো অথবা স্যাড সিন দেখে কান্না করবো। এটা পুয়ার পিপলদের জন্য এই কাজটা না, অ্যাকচুয়ালি না। আপনি যদি পুয়ার হন এবং আপনি যদি বিনোদনে অনেক বেশি আগ্রহী থাকেন তাহলে এই কাজটা আপনার সাথে যাচ্ছে না। সেগুলো হচ্ছে এক্সপেন্সেস, যা আমরা অনেক বেশি এক্সপেন্স করি কারা, পুয়ার পিপলরা। এবার আসেন রিচ পিপল, তাদের মানে কি ইউজ করে মেকিং মোর মানি, আরো বেশি পরিমাণে ওই মানি কিভাবে জেনারেশন করা যায়। ধরেন যে তার পকেটে আজকে 50,000 টাকা আসলো, এই 50,000 কিভাবে 5 লাখ বানানো যায় এই জন্য তারা কাজ করে। দ্যাটস ওয়াই তারা যেটা করে সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট মানে যে কোনো জিনিস যেখানে টাকা দেওয়ার কারণে আপনার টাকাটা আরো বৃদ্ধি হয়ে আপনার পকেটে আসে। ধরেন যে আপনি 10 টাকা দিয়েছেন, আপনার পকেটে 15 হয়ে এসেছে, তার মানে আপনার 5 টাকা হচ্ছে গিয়ে প্রফিট হয়েছে। দ্যাট মিন্স আপনি জায়গাটাতে ইনভেস্ট করেছেন। আপনি যত বেশি আপনার টাকাগুলোকে এমন জায়গায় দিতে পারবে যেটা ইনভেস্টমেন্ট হিসেবে যাচ্ছে, আপনার তত বেশি মানি মাল্টিপ্লাই হবে, অর্থাৎ মানি বহু গুণে আবার ফিরে আসবে। টাকা দুইজনেই খরচ করে, রিচ পিপলরাও করে, পুয়ার পিপলরাও করে। আপনি কোনটা করবেন আপনার ডিসিশন। পুয়ার পিপলরা যেখানে করে আপনি যদি সেখানেই করেন তাহলে আপনিও পুয়ার হবেন, রিচ পিপলরা যেখানে করে আপনি যদি সেখানে করেন তাহলে আপনি ধনী হবেন। এখন কথা হচ্ছে যে ভাই ইনভেস্টমেন্ট গুলো কি কি হতে পারে? একটা জমি কিনা হতে পারে, ফ্ল্যাট কিনা হতে পারে, তারপরে স্বর্ণ কিনা হতে পারে, রূপা কিনা হতে পারে, বিটকয়েন কিনা ভালো একটা ডিসিশন হতে পারে, ডলার কিনে রাখা হতে পারে, অনেকগুলোই আছে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে পৃথিবীর সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কোনটা, আমি বলবো ইন মাই মাইন্ড এন্ড মাই আইজ, আমার মনে এবং আমার চোখে পৃথিবীর সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের ব্রেইনের উপর ইনভেস্ট করা, নিজের উপর ইনভেস্ট করা। কারণ একটা জমিতে যদি আপনি ইনভেস্ট করেন এটা হয়তো 10 বছরে 2 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত আপনাকে আর্নিং দিবে। বাট আপনার ব্রেইনটাকে ডেভেলপ করার জন্য যদি আপনি ইনভেস্ট করেন অথবা আপনার নিজেকে ডেভেলপ করার জন্য যদি আপনি যখন ইনভেস্ট করেন তখন এই জিনিসটা অনেক ক্ষেত্রে 100 গুণ, 1000 গুণ, ইভেন 10,000 গুণ পর্যন্ত রিটার্ন আপনাকে এনে দেয়। কেন এটা এনে দেয়? কেন আপনি ইনভেস্ট যা করেন তার চেয়ে বেশি আপনার লাইফে গেইন হবে। এই জিনিসটা শেয়ার করার প্ল্যান ছিল না আমার, বাট আপনাদেরকে একটা বোনাস প্রিন্সিপাল আমি শেয়ার করছি। ইন দ্য মিন টাইম আপনারা কি এই হোল জিনিসটা বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানাবেন, বিকজ আপনাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারি যে নেক্সট কন্টেন্টটা কতটুকু সহজ ভাবে আমার ডেলিভার করতে হবে, নাকি আমি আরো একটু কঠিন ভাবে ডেলিভার করতে পারবো। সো আই হোপ এই চার্টটা আপনারা বুঝেছেন এবং আপনাদের কাজ হচ্ছে গিয়ে পুয়ার পিপলরা যা যা করে এই কাজগুলোকে না করা, এন্ড রিচ পিপলরা যা যা করে এই কাজগুলো নিয়ে অবসেসড হয়ে যাওয়া। অবসেশন মানে একদম মানে মরিয়া হয়ে যাওয়া যে এইগুলোই আমি করবো, এর বাইরে যাওয়ার কোনো ওয়ে নেই। এগুলো হচ্ছে কি এক একটা বীজ, যে বীজের কারণে আপনার ফসল হিসেবে এই লাইফটা আসবে। এন্ড এগুলো হচ্ছে কি এক একটা বীজ, যে বীজগুলোর কারণে আপনার ফসল হিসেবে বা ফল হিসেবে এই লাইফটা আসবে। এখন আপনি যেই লাইফ চান ওই অনুযায়ী আপনি বীজ বপন শুরু করেন। আমি জানি আপনি এটা চান না, যদি এই লাইফটা চান তাহলে এই বীজগুলো লাগান। এবার আসেন আমাদের একটা বোনাস প্রিন্সিপাল আমি শেয়ার করি। কেন আপনি ইনভেস্টমেন্ট যা কিছু করেন তার চেয়ে বেশি ফিরে আসে, এটার কারণ কি? এটা এমন না যে মানুষের বানানো একটা সিস্টেম, সৃষ্টিকর্তা পৃথিবীকেই এরকম ভাবে ডিজাইন করেছেন। আপনারা হয়তো একটা কথা শুনে এসেছেন যে ইউ রিপ হোয়াট ইউ স, যে আপনি সেই ফসলই উৎপাদন করেন যেই ফসলের বীজ আপনি বপন করেন। আমি এটাকে আপগ্রেড করে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। ইউ রিপ মোর দ্যান ইউ স।
আপনি যতটুকু বীজ বপন করেন তার চেয়ে বেশি আপনি উত্তোলন করতে পারেন। দ্যাটস ওয়াই আপনি যদি একটা আপেলের বীজ লাগান তাহলে আপনি একটা আপেল পান না, আপনি একটা আপেল গাছ পান যেখান থেকে আপনি 1000টা আপেল উত্তোলন করতে পারেন। আমি আমার লার্নিং জার্নিতে দেখেছি, আমি বেশি না 2 থেকে 2.5 বছর লার্নিং করেছি একটানা, এন্ড আজকে বসে আমি আমার ইউটিউবের আগামী 10 বছরের কন্টেন্ট প্ল্যান করলাম, যেখানে অলমোস্ট 520টা লং ফরম্যাটের ভিডিও যাবে। এন্ড আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করি। আবার নেক্সট সপ্তাহে আপনারা আমার থেকে আরেকটা ভিডিও পাবেন। সো দ্যাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরের সপ্তাহে আপনারা আমাকে আর খুঁজতে না হয়, ইউটিউব যাতে অটোমেটিক্যালি আপনাকে আমার নাম পাঠিয়ে দেয় বা ভিডিওটা পাঠিয়ে দেয়। সো যেটা বলছিলাম, 10 বছরের প্ল্যানিং করার পরে আমার মনে হচ্ছিল আমি যা কিছু জানি তার 10% আমি দিতে পারিনি। 10% না, আরো 90% রয়ে গিয়েছে। এবং যতগুলো কন্টেন্ট মানে ইউটিউবের জন্য আমি রেডি করেছি, আগামীতে যা কিছু আসবে সবকিছু আমার পেইড কোর্সের বাইরের কন্টেন্ট। অর্থাৎ পেইড কোর্স কিন্তু আমার অনেকগুলো আছে, যেগুলোতে তো একটা লেভেল অফ কন্টেন্ট যাচ্ছে, অবভিয়াসলি এগুলো অনেক হায়ার লেভেলের কন্টেন্ট হয়, দ্যাটস ওয়াই এগুলো পেইড। এন্ড এগুলো এমন না যে নর্মাল কন্টেন্ট, বিকজ আমি জানি কোন মানুষ ফ্রিতে কিছু দেখে না। আপনি এই ভিডিওটা ফ্রিতে দেখছেন না, আপনি যদি ফিল করেন যে ভাই আমি ফ্রিতে দেখছি, ইউ আর রং। আমি কখনো এটা মনে করি না যে কেউ আমার কোনো কন্টেন্ট ফ্রিতে দেখে। আপনি আপনার টাইম এবং আপনার অ্যাটেনশন দিয়ে, আপনার এনার্জি দিয়ে এই ভিডিওটার পেমেন্ট করছেন। দ্যাটস ওয়াই আমি এমন জিনিসই ইউটিউবে ডেলিভারি করি যেটা মানুষ পেমেন্ট করে নিলেও খুশি থাকতো। এই লার্নিংটা আমি যদি পেমেন্ট নিয়েও কাউকে দিতাম, সে খুশি থাকতো। সো যেখানে ছিলাম, এই যে 10% দিতে পারবো না, আরো 90% বাকি রয়ে গেছে। দ্যাট মিনস আমি রিড যেই জিনিসটা করেছিলাম 2 থেকে 3 বছর, এবং আমি দিচ্ছি 10 বছর, বাট তারপরও শেষ হচ্ছে না। বিকজ আল্লাহ তাআলা এত সুন্দরভাবে ডিজাইন করেছেন, আপনি যতটুকু বীজ বলেন তার চেয়ে বেশি আপনার আউটকাম। আমার মনে আছে আমি আমার লাইফে 3 লাখ টাকা দিয়ে একটা কোর্স নিয়েছিলাম, কোচিং নিয়েছিলাম। আমি অনেকগুলো কোচিং নিয়েছি, সবগুলো হিসাব করলে অলমোস্ট 50 থেকে 55 লাখ এরকম নাম্বারের কাছাকাছি চলে যাবে টাকার অ্যামাউন্টটা। বাট যেটা সবচেয়ে মানে প্রথম যেই একটা বড় কোচিং যদি বলেন, ওইটা 3 লাখ একটা বড় অ্যামাউন্ট ছিল। এটা যখন নিয়েছিলাম আমার মনে আছে তখন আমার পকেটে 300 টাকা ছিল, এবং আমি বিভিন্ন যুদ্ধের মাধ্যমে মানে জিনিসটা অ্যারেঞ্জ করেছি। বাট আমার বর্তমান অবস্থা যদি আমি চিন্তা করি, এখন সেই 3 লাখ টাকা ইনকাম করা আমার 30 মিনিটের একটা ডিসিশনের চেয়েও কম। 30 মিনিটসও লাগবে না, আমি 10 মিনিট বসে একটা প্ল্যান করব, 3 লাখ টাকা আগামী 3 ঘন্টার মধ্যে চলে আসবে। বিকজ আমি ওই যে ইনভেস্টমেন্ট পার্টটা যে বর্ণনা করছিলাম, ইনভেস্টমেন্ট পার্টটা অনেক ভালোভাবে অনেক সিরিয়াসলি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি। এন্ড আমার ব্রেইনের উপরে, নিজের উপরে যখন আমি ইনভেস্ট করেছি, এই ব্রেইনটা এখন অনেকটা আমি এইভাবে চিন্তা করি যে এটা একটা ক্যাশ প্রডিউসিং মেশিনের মতো। লাইক আপনি নিজের ব্রেইন দিয়ে ইনকাম করেন, আসলে আপনার ব্রেইনটা যতটুকু সমৃদ্ধশালী আপনি বানিয়েছেন ওই অনুযায়ী আপনার ইনকাম হবে, এর বেশি হবে না, এর কম হবে না। আই হোপ এই ভিডিওটা এনজয় করেছেন, অনেকগুলো পয়েন্টস বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আবারও ভিডিওটা দেখবেন পুরোটা। এন্ড কোনো জায়গায় যদি কনফিউশন থাকে তাহলে নিজে নিজে একটু রিসার্চ করবেন। চ্যাট জিপিটি আছে, বিভিন্ন এআই আছে যেগুলোর মধ্যে আপনি রিসার্চ করতে পারেন এন্ড গভীরে ঢুকতে পারেন। কারণ এমন হতে পারে যে আপনার সাথে কোনো একটা কথা মিলেনি, যে ভাই আমি তো এটা এরকম ভাবে চিন্তা করতাম যে না ভাই গরিবদের সাথে বেশি বেশি মিশতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল। বাট তাদেরকে আপনি ঘৃণা করবেন এরকম না, তাদেরকে আপনি দূরে সরিয়ে দিবেন এরকম না, কিন্তু তাদের সাথে যদি আপনি বেশি বেশি মিশেন তাহলে তাদের অ্যাক্টিভিটি, তাদের মাইন্ডের অ্যাক্টিভিটি, তাদের মাউথের অ্যাক্টিভিটি এবং তাদের মানি অ্যাক্টিভিটি আপনার ভিতরে ঢুকে যাবে। আপনি খেয়াল করে দেখেন না, আপনি যদি ছোটবেলায় কোনো একটা ফ্রেন্ডের সাথে ধরেন যে অনেক বেশি বেশি মিশতেন, এই ফ্রেন্ডের কথার টোন আপনার মাঝে মাঝে কপি হয়ে যেত। কোন একটা সার্কেলে যদি আপনি ঢুকতেন, ওই সার্কেলের একটা কথার টোন আপনার কপি হয়ে যেত। ব্রেইন, হিউম্যান ব্রেইনকে বলা হয় জায়ান্ট ইমিটেটিং মেশিন। আমাদের ব্রেইনে আল্লাহ তাআলা মিরর নিউরন দিয়েছেন। মিরর নিউরন মানে কি? মিরর শব্দের অর্থ আয়না, নিউরন মানে হচ্ছে ব্রেইনের ভিতরে যে নিউরনস গুলো থাকে।
এই মিরর নিউরনের কাজ হচ্ছে কি ও যা দেখে এই জিনিসটাকে কপি করে ফেলে। এজ সেম এজ আপনি ধনীদের সাথে বেশি বেশি মিশতে বলার রিজন হচ্ছে আপনি তাদের অ্যাক্টিভিটি কপি করে ফেলতে পারবেন, তাদের মাউথকে কপি করে ফেলতে পারবেন, তাদের মানিকে কপি করে ফেলতে পারবেন। এটা হচ্ছে বড় হ্যাক। আপনার লাইফে আর দ্বিতীয়টা আসবে নাকি আমি জানি না, বা আপনি এটা কতটুকু গভীর থেকে বুঝেছেন আমি জানি না। যদি আপনি আসলে গভীর থেকে বুঝতে পারেন কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী সপ্তাহে।